السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ডিমা 30 সেমিস্টার 2 এর আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত দুইটা ক্লাসেই সেমিস্টার 1 এর পড়াগুলো আমরা রিভিশন করেছি। আজকে আমরা লেসন 1 শুরু করব। লেসন 1 এর গ্রামার হচ্ছে দমির বা প্রনাউন্স। আমরা প্রনাউন গুলো পড়েছিলাম, আরবিতে বলা হয় দমিরুন। এটা দুই রকম হয়, একটা হচ্ছে অ্যাটাচ প্রনাউন আর একটা হচ্ছে ডিটাচ প্রনাউন। অর্থাৎ আমরা পড়েছিলাম হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। তাহলে এখানে হুয়াটা মুসলিমন থেকে বিচ্ছিন্ন, তো সুতরাং এটা একটা বিচ্ছিন্ন প্রনাউন, বা এটাকে আমরা বলতে পারি ডিটাচ প্রনাউন। আরেকটা বাক্য হলো যেমন কিতাবু হু, এই যে হু, এই হুটা হচ্ছে পূর্বের নাউনের সাথে অ্যাটাচ, যুক্ত। তাহলে এটা হলো যুক্ত প্রনাউন বা অ্যাটাচ প্রনাউন। তো প্রনাউন, পার্সোনাল প্রনাউন আমরা শিখে এসেছি। দামির মুত্তাসিল বা অ্যাটাচ প্রনাউন, দামির মুনফাসিল বা ডিটাচ প্রনাউন। তো এই সর্বনামগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সর্বনামগুলো সবসময় ডেফিনিট, মারিফা, নির্দিষ্ট হবে। এবং এই সর্বনামগুলো হচ্ছে মাবনি, কখনোই এগুলো পরিবর্তন হবে না। অর্থাৎ এগুলো ইউনিটোড বা একরূপী নাউন, সবসময় একই চেহারায় থাকবে। এবং আমরা শিখেছিলাম যে ডিটাচ প্রনাউন গুলো সবসময় বাক্যের সাবজেক্টিভ রূপে থাকবে, অর্থাৎ মারফু হবে। সাবজেক্টিভ রূপ অর্থ হচ্ছে এগুলো হয়তো মুক্তাদা হবে, অথবা বাক্যে মুক্তাদা হবে, কখনো কখনো খবর হতে পারে। তো এগুলো এই জন্য সাবজেক্টিভ রূপে থাকে, সবসময় মারফু হয়। আর যুক্ত সর্বনাম, অ্যাটাচ প্রনাউন যেগুলো শিখেছি, এটা দুই রকম হতে পারে, মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। মানসুব মাজরুর উভয়টাই হতে পারে অ্যাটাচ প্রনাউন গুলো। আর ডিটাচ প্রনাউন গুলো সবসময় মারফু হবে বা সাবজেক্টিভ রূপে থাকবে। তাহলে আমরা প্রনাউন গুলোর বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট, মাপনি। আর ডিটাচ প্রনাউন গুলো সবসময় মারফু, অ্যাটাচ প্রনাউন গুলো মানসুব হয়, মাজরুর হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে একটু ডিটাচ প্রনাউন গুলো শিখবো। ডিটাচ প্রনাউন মানে মারফু হবে সবসময়, আর অ্যাটাচ গুলো মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, দুই রকমই হতে পারে। ফর এক্সাম্পল, আমরা পুরুষবাচক রূপগুলো এবং স্ত্রীবাচক রূপগুলো আলাদা করে যদি দেখি, ডিটাচ প্রনাউন হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। এটা যদি আমরা মুয়ান্নাস স্ত্রীবাচক করি, হিয়া, হুন্না, আনতি, আনতুন্না, আনা, নাহনু, হিয়া, হুন্না, আনতি, আনতুন্না, আনা, নাহনু। তাহলে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া, হুন্না, আনতি, আনতুন্না, আনা, নাহনু। এগুলো হলো ডিটাচ প্রোনাউন, অর্থাৎ ফার্স্ট পার্সন গুলো পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটার মধ্যে কোনো তফাৎ নেই, একই রকম হবে। এখন অ্যাটাচ প্রোনাউন গুলো যদি দেখি, এগুলো মারফু হবে না কখনোই, হয়তো মানসুব হবে অথবা মাজরুর হবে। এগুলো কখনোই মারফু হতে পারবে না। যেমন আমরা বলেছিলাম হু, হুম, কা, কুম, ইয়া, না। হু, হুম, কা, কুম, ইয়া, না। এই জন্যই এগুলোর দুইটা অর্থ হয়। যদি অর্থ করি তার, তাহলে এটা হলো মাজরুর অবস্থায় আছে, এই যে এর। আর যদি অর্থ করি তাকে, তখন এগুলো
মানসুব অবস্থায় আছে, এই যে কে যুক্ত হচ্ছে, তাহলে এটা মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। অবস্থা ভেদে তার অনুবাদটা ভিন্ন ভিন্ন হবে। এটার মুয়ান্নাস রূপগুলো হা হুন্না, কি কুন্না, ইয়া না, হা হুন্না, কি কুন্না, ইয়া না। থার্ড পারসন হচ্ছে হা হুন্না, সেকেন্ড পারসন কি কুন্না, আর ফার্স্ট পারসন হচ্ছে ইয়া না। তো এই হলো আমাদের পার্সোনাল প্রোনাউন গুলো। আহ, তো একটু যদি আমরা প্র্যাকটিস করি, যেমন দেখেন এইখানে আমাদের শুরুতে দিচ্ছে আমি, আনা, আমাকে, ইয়া। একইভাবে আমার, এটার অর্থ ইয়া। তাহলে দেখেন আমি যখন বলতেছি এটা সাবজেক্টিভ অর্থ, এটা বাক্যে মুক্তাদা হবে, এটা মারফু। আর আমাকে, কে যুক্ত হচ্ছে, তাহলে এটা কি হবে, মানসুব। আর যদি আমার এর যুক্ত করি মাজরুর, তখনও একই রকম, অর্থাৎ অ্যাটাচ প্রোনাউন গুলো মানসুব হয়, মাজরুর হয়। তো সিমিলার, নাহনু, আমরা, এটা মারফু। আর আমাকে বা আমাদেরকে এবং আমাদের, মানসুব মাজরুর অর্থটা না। তো এখানে এই সর্বনামগুলো মাবনি বা অপরিবর্তনীয়, এগুলো চেঞ্জ হবে না, কোনো সবসময় একই চেহারায় থাকবে, ইউনিটোড বা একরূপী নাউন। তো এখন একটু বলেন তো, যদি বলি সে, সে একজন পুরুষ, হি আরবি কি, সে একজন পুরুষ আরবি কি হবে, হুয়া। তো এটাই যদি আমরা হুয়া অ্যাটাচ রজুলুন। রূপে যাই, এটা যদি অ্যাটাচ রূপে যাই, আহ, তখন আমরা মানসুব মাজরুরের অর্থ করব। যেমন আমি বললাম তাকে, তাকে আরবি কি, তাকি, কাকি, হু, হু, তাই না, হু, হু তাকে। হতে পারে তাকি, হ্যাঁ। আর যদি বলি তার, তার আরবি কি, হুম, হু। এটাও হচ্ছে হু, তাই না, এটাও হচ্ছে হু। তাহলে হুয়া সে, আর হু এটা হচ্ছে তার অথবা তাকে, মানসুব মাজরুর দুইটা একই রকম অর্থ হবে, তার বা তাকে, হু। আলহামদুলিল্লাহ। এবার আসেন, সে একজন মহিলা, হিয়া, ইয়া, হিয়া সে একজন মহিলা। আর এটাই যদি আমরা বলি তাকে, সে হা, একজন মহিলা কে, তাহলে হবে হা, হা। অথবা সে একজন মহিলার, তাহলে এটাও হা, হা, তাই না। জি, তাহলে হিয়া তার, কি বলে সে, আর হা মানে তাকে বা তার, হিয়া, হা। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এখানে একটা সম্পর্ক পড়ি। যেমন আছে বাইতুন, বাইতুন মানে হলো একটি বাড়ি। একটি বাড়ি। এখন আমি যদি বলতে চাই বিলালুন, তো এই দুইটাকে একসাথে করে বলবো বাই, বেলালের বাড়ি, কি হবে, বাইতু বিলালি, বাইতু বিলালিন। মাশাআল্লাহ, বাইতু বিলালি, বিলালিন। তো এখানে বাইতুটা মুদাফ হয়ে গেল, আর বিলালিন মুদাফ ইলাইহি। তো আমরা পড়েছি মুদাফ ইলাইহিটা সবসময় কি হয়, মুদাফ কে ইয়া করে আর কি, মুদাফ ইলাইহিটা মুদাফ সবসময় মাজরুর হয়, তাই না, মাজরুর হয়। মুদাফ ইলাইহিটা মাজরুর হয়। মাজরুর। আর মুদাফের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে সবসময় তানবিন থাকবে না, তাই না, এক পেশ হয়ে জি, যাবে, এই জন্য আমরা পড়তেছি বাইতু বিলালিন। তাহলে এখানে মুদাফ ইলাইহিটা মাজরুর হয়ে যাবে। সামনে দেখেন, আমি যদি বলি আমার বাড়ি, তাহলে বাইতুন আমার মানে ইয়া, ইয়া অর্থ হচ্ছে আমার। হুম। তো একসাথে বলতে চাই আমার বাড়ি, তাহলে একসাথে বলেন বাইতি, কি হবে, বাইতি, বাইতি, বাইতি। তাহলে এখানে খেয়াল করলাম ইয়া যেটা আছে বাইতি, এই ইয়াটা হচ্ছে এখানে মুদাফ ইলাইহি, তাই না। তো জি, এখন মুদাফটা এই বাইতু থেকে জের হয়ে গেল কেন, বাইতি, মুদাফ ইলাহি হওয়ার জন্য। এটা হচ্ছে ছান্দিক পরিবর্তন, আমরা পড়েছিলাম না, ছন্দ।
এই যে ইয়া তার পূর্বে কাসরাকে চায়, তাই না? ইয়া তার পূর্বে জের চায়। এই যে ইয়ার সাথে মিল রেখে তার পূর্বে জের দেওয়া হয়েছে, তো তার পূর্বে জের দিলে এখন শব্দটা কি হয়ে গেল? বাইতি। 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 মাশাআল্লাহ, তাহলে বাইতি মানে হলো আমার বাড়ি। বাইতি। তাহলে এখানে ইয়াটা মুদাফিলাই, মুদাফিলাই মাজরুর হয়, তার মানে এই যে এই অ্যাটাচ প্রনাউনটা মাজরুর অবস্থায় আছে। আর ইয়াটা হলো প্রনাউন, আর ইয়া তার পূর্বে কাসরাকে চায়, জন্য এটা হয়ে গেল বাইতি। বাইতি আমার বাড়ি। ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের বাইতির মধ্যে তার মধ্যে যে জের হলো বা কাসরা হলো, এটা কিসের কারণে? ছন্দ মিলের কারণে, তাই না? ইয়া তার পূর্বে কাসরাকে চায়, এই ছন্দ মিল রাখার জন্য এখানে কাসরা দেওয়া হয়েছে। তো মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর হচ্ছে রিদম, ছন্দ, এই ছন্দটা। তাহলে সিমিলার যদি বলি আমার রুম বা বেলালের রুম, আরবি কি হবে? গুরফা বিলালি। মাশাআল্লাহ, গুরফাতু গুরফাতু বিলালি। বিলালিন। গুরফাতু বিলালিন, তাহলে এখানে বেলালটা মুদাফিলাই হয়ে গেল, তাই না? বেলালটা মুদাফিলাই মাজরুর। গুরফাতু বিলালিন। মাশাআল্লাহ। তো এখন আসি আমরা সামনের পরিবর্তন। এখানে যদি আমার রুম বলতে চাই, গুরফাতুন প্লাস ইয়া, গুরফাতি। গুরফাতি। গুরফাতি, এই যে আমার রুম, তাহলে এখানেও এই তার মধ্যে যে কাসরা হয়ে গেল, জের হয়ে গেল কেন? সান্দিক পরিবর্তন। এটাও সান্দিক পরিবর্তন। মাশাআল্লাহ। তো এই লেসনের মধ্যে আমাদের এইরকম অনেক বাক্য আসবে। যেমন আমি যদি বলতে চাই এই বাড়িটি সুন্দর, হাউস ইজ বিউটিফুল, কি হবে? হাউস ইজ বিউটিফুল। দি আল বাইতু জামিলুন। হ্যাঁ। কালকে রাইট। কালকে ইয়ে আল আসবে। বাইতু জামিলুন। আল বাইতু জামিলুন, তাহলে এখানে বাক্যটা হচ্ছে আল বাইতু এখানে মুবতাদা বা সাবজেক্ট, আর জামিলুন হচ্ছে প্রেডিকেট বা খাবার। তাহলে মুবতাদা খবর মিলে এটা নামবাচক বাক্য হয়ে গেল, নমিনাল সেন্টেন্স হয়ে গেল। বাইতু, আল বাইতু জামিলুন। তো মুবতাদা এবং খবর এর বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম আমরা। মুবতাদা খবর সবসময় মারফু, এবং মুবতাদা খবর উভয়টার জেন্ডার একই একই হতে হবে। রকম হবে। আমরা বলছিলাম মুবতাদাটা নির্দিষ্ট হবে, খবরটা অনির্দিষ্ট হবে, হুম। এবং সেক্ষেত্রে মুবতাদাটা শুরুতে আসবে, খবরটা পরে তারপরে আসবে। আসবে। তো এই হলো মুবতাদা খবর, এবং খবরটা হবে অধিকাংশ সময় অনির্দিষ্ট এবং মুবতাদার পরে বসবে। তো একটু আমরা এখন বাইতু, যদি আমি পড়ি দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি, কি হবে? হাজা। হাজা গুরফাতি। বাইতি এটা বাইতি। হাদা, এইটা বাইতি। বাইতি আমার বাড়ি, এটা আমার আমার বাড়ি। বাড়ি। হাদা বাইতি। বাইতি। তাহলে এখানে হাদাটা মুবতাদা, আর বাইতি বাইতিটা খবর। মুদাফ, এটা হচ্ছে খবর, খবর আর মুবতাদা ইলাইহি। ইয়াটা মুদাফ ইলাইহি। তাহলে এখন যদি বাইতিটা খবর বলি, তাহলে এটা মারফু হওয়ার কথা, তাহলে মারফুটা কাসরা হয়ে গেল কেন? ইয়ার জন্য এই মুদাফিলা। ছন্দ ইয়ার জন্য মিলের সন্দেহ জন্য। করে। মূলত তো বাই তুই, ইয়াটা দম্মা হওয়ার কথা, তার মধ্যে পেশ হওয়ার কথা, তাই না? জি। তো পেশ না হয়ে জের হয়ে গেল কেন? সান্দিক এটাই পরিবর্তন। ছন্দ মিল ইয়ার কারণে, তাই না? সিমিলার দেখেন, হাদিহি গুরফাতি, তো এখানে হাদিহিটা মুবতাদা, গুরফাতি মুদাফটা হচ্ছে খবর। হাদিহি গুরফাতি, দিস ইজ মাই রুম, এটা আমার রুম। তো আজকের পড়া আমরা এখানে খবরের একটা বিশেষ প্রকার শিখব। আমরা নমিনাল সেন্টেন্স, মুবতাদা, খবর এগুলো আগেই পড়ে আসছি।
তো এখন এখানে আরেক ধরনের খবর শিখবো আমরা। খবরটা হলো জার মাজরুর। আমরা পড়েছিলাম না পিপি, প্রিপজিশনাল ফ্রেজ, জার মাজরুর। জার মাজরুর একইভাবে জারফ, এই শব্দগুলো যখন খবর হবে, এই খবরটাকে আরবিতে বলে হলো মুতাল্লিক বিল খবর। অর্থাৎ আমরা আগে পড়েছিলাম একটা ইসিম খবর হবে, সাধারণ একটা ইসিম খবর হবে, আর এখানে একটা ফ্রেজ খবর হবে। ইসিমটা না, বরঞ্চ একটা ফ্রেজ খবর হবে। যেমন এই যে জার মাজরুর মিলে খবর হবে, একইভাবে জরফ এটা খবর হবে। তো জার মাজরুর মিলে খবর, যেমন উদাহরণ দেখেন, আমি বললাম আল কিতাবু আলাল মাকতাব। তো এখানে আল কিতাবু মুবতাদা, আলাল মাকতাবি জার মাজরুর মিলে, তাহলে মুবতাদার খবর লাগবে। তাহলে জার মাজরুর মিলে এটা খবর হয়ে গেল। তাহলে মুবতাদা খবর। তাহলে বলেন এখানে খবরটাকে একটা ইসিম হইছে নাকি একটা ফ্রেজ? ফরমাস। জার মাজরুর একটা ফ্রেজ, তাই না? জি। তাহলে জার মাজরুর মিলে খবর হয়ে গেছে। তাহলে সাধারণ ইসিম খবর হয় নাই, বরঞ্চ জার মাজরুর মিলে খবর হয়েছে। একই রকম এই খবরটাকে আরবিতে বলে মুতাআল্লিক বিল খবর। এই খবরটার নাম কি? মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর, বলেন তো এই খবরের নাম কি? মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক মুতাআল্লিক বিল বিল খবর। খবর, মাশাআল্লাহ, মুতাল্লিক মুতাআল্লিক বিল বিল খবর। তো জার মাজরুর মিলে যখন খবর হবে অথবা জরফ যখন খবর হবে, এই খবরটার নাম হচ্ছে মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। আমি যদি বলি দ্য চাইল্ড ইজ ইন দ্য রুম, বাচ্চাটি রুমের মধ্যে আছে। আল ওয়ালাদু ওয়ালাদু ফিল বাইতি। ফিল গুরফাতি। ফিল গুরফাতি, হ্যাঁ। আল ওয়ালাদু ফিল গুরফাতি, তাহলে এখানে আল ওয়ালাদু মুবতাদা, ফিল গুরফাতি জার মাজরুর, এইটা খবর হয়ে গেছে। তাহলে জার মাজরুর মিলে খবর হইলে এই খবরের নাম কি? মুতাল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর, রাইট। তাহলে এটা সাধারণ খবর না, এই খবরটার নাম মুতাআল্লিক মুতাল্লিক বিল বিল। খবর। মুতাআল্লিক বিল খবর, মাশাআল্লাহ। তাহলে আমরা মুতাআল্লিক বিল খবরের একটা ধরন হলো জার মাজরুর মিলে খবর হবে। দুই নাম্বার হলো জরফটা খবর হবে। জরফ, জরফ, জরফ কি জিনিস? জরফ হচ্ছে স্থানবাচক শব্দ অথবা সময়বাচক শব্দ। জরফ যেটা স্থান বোঝাবে অথবা সময় বোঝাবে, যেটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব অফ লোকেশন। অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব অফ টাইম। লোকেশন, টাইম, স্থান বোঝাবে, সময় বোঝাবে। তো যেটা স্থান অথবা সময় বোঝায় সেটাকেই আরবিতে বলে জরফ। জরফ। তো এই জরফটা যদি খবর হয় সেটাও মুতাআল্লিক বিল খবর। যেমন দেখেন, এই যে কিছু শব্দ আমরা বলতেছি আমামা সামনে, খালফা পিছনে, ফাওকা উপরে, তাহতা নিচে। দেখেন এই শব্দগুলো সবগুলো সময় বোঝাচ্ছে, তাই না? নাকি জি। স্থান বোঝাচ্ছে? উপরে নিচে, সামনে পিছনে, স্থান। স্থান, এগুলো স্থান বোঝাচ্ছে। তাই স্থান বুঝাইলে সেটাই হচ্ছে জার্ফ। এরপরে দেখেন ক্বাবলা, বাদা, আগে পরে, এটা সময় বোঝাচ্ছে। তোমার বোঝাচ্ছে কি? তাহলে সময় বোঝাক অথবা স্থান বোঝাক, সেই শব্দটাকেই জরফ বলে। আর জরফ যদি খবর হয় তাহলে সেটার নামই হচ্ছে মুতাআল্লিক বিল খবর।
জরফ খবর হলে এটার নাম কি? মুতাল্লিক বিল মুতাল্লিক খাবার। بالخبر তাহলে জার মাজরুর মিলে খবর হইলে মুতাল্লিক বিল খাবার, অথবা জরফটা যদি খবর হয় তাহলে মুতাল্লিক বিল মুতাল্লিক بالخبر খাবার। হ্যাঁ, এখন আমরা নতুন 6টা শব্দ এখানে শিখলাম। এগুলো হলো অ্যাডভার্ব অফ লোকেশন: আমামা, খালফা, ফাওকা, তাহতা। এগুলো স্থান বোঝাচ্ছে। তাহলে স্থান বোঝালে এগুলোর নাম কি? জরফ। তাহলে এগুলো الظرف স্থানবাচক জরফ। জরফুল মাকান বলে, মাকান, মাকান মানে প্লেস। জরফুল মাকান স্থানবাচক শব্দ। আর দুইটা শিখলাম হলো জরফুল জামান, অ্যাডভার্ব অফ টাইম: ক্বাবলা, বা'দা। ক্বাবলা, বা'দা। ক্বাবলা, বা'দা। আগে, পরে। আগে, পরে। জরফুল কি বলে এটাকে? জরফ, জরফুল জরফুল জামান জামান। আগেরটা হলো জামান জরফুল মাকান, এটা জরফুল হচ্ছে জামান জরফুল জামান। জরফুল জামান, জরফুল মাকান, সময়বাচক শব্দ অথবা স্থানবাচক শব্দ। তো জরফের বৈশিষ্ট্য কি? জরফগুলো সবসময় মুদাফ হবে এবং সবসময় মানসুব হবে। জরফগুলো মুদাফ হবে, মানসুব হবে। তো এটা যদি মুদাফ হয় তাহলে জরফের পরেরটা কি হবে? মুদাফ ইলাইহি হবে, আর মুদাফ ইলাইহি হলে মাজরুর হয়, তাই না? মাজরুর হবে তাহলে জরফটা হবে মুদাফ, তারপরে যে শব্দটা থাকবে সেটা অবভিয়াসলি মুদাফ ইলাইহি হবে। এবং খেয়াল করার বিষয় হলো জরফগুলো মানসুব হিসাবে পড়তে হবে। এই জন্য আমরা পড়ছি আল বাইতু, এখন তার পূর্বে যুক্ত করলাম আমামা, একসাথে মিলাইলে হবে আমামাল বাইতি আমামাল বাইতি। রাইট, আমামাল বাইতি। তাহলে দেখেন আল বাইতিটা মাজরুর হয়ে গেল কেন? মাজরুর হয়ে গেল কারণ এই মুদাফ যে ইলাইহি, মুজাফে নাই কারণ মুদাফ ইলাইহি। তাহলে আমামা এটা হচ্ছে জরফ, তাহলে এটা কি হয়ে গেল? মুদাফ। তাহলে জরফটা হবে মুদাফ, তারপরের শব্দটা হবে মুদাফ ইলাইহি। আর জরফটাই খবর হবে, সেই খবরের নাম হচ্ছে মুতাআল্লিক বিল খাবার। তাহলে আমামাল বাইত অর্থ হচ্ছে বাড়িটির সামনে। আমামাল বাইতি বাড়িটির সামনে। তাহলে আমামা মানসুব হয়ে গেল না? জি আমামা মানসুব মানসুব, মানসুব কারণ আমরা পড়ছি জরফ গুলো মানসুব হবে। জরফ গুলো মানসুব হবে। এই দুইটাকে একসাথে সম্পর্ক করলে মূলত সম্পর্কটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? জরফটা হচ্ছে মুদাফ, তারপরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি। ইলাইহি জরফ মুদাফুন ইলাইহি। তাহলে আমামাল বাইতি জরফ মুদাফ ইলাইহি। তাহলে জরফ আর মুদাফ ইলাইহি মিলে যখন খবর হবে সেই খবরটার নাম খবরটার নাম হচ্ছে আল মুতাআল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর মুতাল্লিক বিল খবর রাইট, মুতাআল্লিক বিল খবর। তো দেখেন আরেকটা বাক্য আমি বলতেছি মসজিদটির সামনে। ইমাম আল মসজিদটির মসজিদি সামনে, তাহলে ইমাম আল আমামা মসজিদি প্লাস আল ইমাম আল মসজিদ যুক্ত করলে একসাথে হয়ে যাবে ইমাম আল মসজিদি রাইট, আমামাল মসজিদ। এখানে আমামাটা হচ্ছে মুদাফ, জরফ, আল মসজিদি মুদাফ ইলাইহি, এজন্য মাজরুর হয়ে গেছে আমামাল মসজিদি। যেমন আমি বললাম টেবিলটির নিচে, নিচে আরবি হলো তাহতা। তাহলে তাহতা প্লাস আল মাকতাবু ইকুয়াল টু তাক্তাল মাকতাবি তাহতাল মাকতাবি। তাহতাল মাকতাবি, টেবিলটির নিচে। তাহলে এখানে তাহতাটা হলো জরফ এবং এটা মুদাফ হয়েছে, আল মাকতাবি মুদাফুন ইলাইহি। এরপরে জরফ মুদাফ ইলাইহি মিলে এবার আমরা সেন্টেন্সের মধ্যে উদাহরণ করব। যেমন আমি বলছি আল বাইতু আমাম আল মসজিদি, বাড়িটি মসজিদের সামনে। বাড়িটি মসজিদের সামনে। তো আল বাইতু এটা হচ্ছে মুবতাদা, আমাম আল মসজিদি আমামা মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি। ইলাইহি তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা খবর হয়ে গেছে।
আল বাইতু মুবতাদার খবর, তাহলে এই খবরটা কোন ধরনের খবর? মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর। মাশাআল্লাহ, তাহলে এই খবরটাই হলো মুতাল্লিক বিল খবর। তো এখান থেকে আমরা যদি ডিপেন্ডেন্সি গ্রাফে যাই, তো আল বাইতু এটা আমরা বুঝে গেলাম নাউন, আমামা অ্যাডভার্ব অফ লোকেশন, আল মসজিদ আর একটা নাউন। তো এখানে আমামা শব্দটা মুদাফ এবং যরফ, এটা যদি মুদাফ হয় তাহলে আল মসজিদে কি হবে? মুদা মুদাফ ইলাইহি। ইলাহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি পেলাম। এখন এই আমামার সাথে আল বাইতুর সম্পর্ক কি? আল বাইতু হচ্ছে মুবতাদা, আমামাটা খবর, মুদাফটা খবর, তাই না? মুদাফ ইলাইহি কিছুই হতে পারে না। তো এখন যদি আমামাটা খবর হয়, একটা সাধারণ নাউন নাকি জরফ? জরফ, এটা ইসমে জরফ। তাহলে এই খবরটার নাম কি? সাধারণ খবর নাকি মুতাল্লিক বিল খবর? মুতাল্লিক বিল খবর। এটা মুতাল্লিক বিল খবর। তাহলে আমরা বুঝে গেলাম খবর দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ খবর, সাধারণ খবর মানে একটা সাধারণ ইসিম যখন খবর হয় এটার নাম খবর। আর দুই ধরনের ফ্রেজ, অর্থাৎ জার মাজরুর অথবা জারফ যদি খবর হয়, জার মাজরুর অথবা জারফ যদি খবর হয়, সেই খবরের নাম মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর। তাহলে পরীক্ষায় আসতে পারে খবর কত প্রকার? উত্তর কি? খবর দুই প্রকার, একটা হচ্ছে এটা সাধারণ সাধারণ খবর খবর, আর এটা একটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক মুতাল্লিক বিল বিল খবর। খবর। সাধারণ খবর, মুতাল্লিক বিল মুতাল্লিক খবর। বিল খবর। সাধারণ খবর হচ্ছে ইসম সাধারণ ইসিম যখন খবর হবে, আর মুতাল্লিক বিল খবর কোনটা? স্পেশাল, মানে জরফ জার অথবা মাজরুর মিলে যদি খবর হয় জার মাজরু অথবা জরফ যদি অথবা খবর জরফ যদি খবর হয়, খবর। রাইট। এবার দুই নাম্বার উদাহরণ করি, বাইতি আমাম আল মসজিদে, তা আমার বাড়িটা মসজিদের সামনে। তাহলে এখানে বাইতি, এই বাইতিটা মুদাফ ইয়া মুদাফ ইলাইহি। তো এই মুদাফটা এখানে মুবতাদা, তাহলে মুবতাদার খবর লাগবে, খবর কোনটা? আমামা। আমামা হচ্ছে খবর। তাহলে এখানে জরফ আমামা খবর, তাহলে এটা কোন ধরনের খবর? মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর। মাশাআল্লাহ, তাহলে জরফ এটা খবর হচ্ছে মুতাল্লিক বিল খবর। মাশাআল্লাহ, তাহলে আমরা বাক্য হয়ে গেল। এটাও যদি ডিপেন্ডেন্সি গ্রাফে যাই, তো আমামা জরফ, আল মসজিদে মুদাফ ইলাইহি, জরফ মুদাফ ইলাইহি পেলাম আমরা। তো বাইতি, এই দুইটার মধ্যেও সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি, বাইতিটা নাউন ইয়া মুদাফ ইলাইহি। তো এখন মুবতাদা বাইতি, এই মুবতাদার একটা খবর লাগবে, খবরটা কোনটা? আমামা। এই রাইট, এই যে বাইতির খবরটা হচ্ছে আমামা, এই দেখেন এই মুদাফটা হচ্ছে খবর, তাই না? এই জন্য আমামার সাথে সম্পর্ক দেখাচ্ছে বাইতির। বাইতি মুবতাদা, আমামা হচ্ছে তার খবর। তাহলে এখানে আমামাটা সাধারণ খবর না মুতাল্লিক বিল খবর? মুতাল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর, রাইট। আলহামদুলিল্লাহ, এবার আমরা নমিনাল সেন্টেন্সের ওয়ার্ড ইন অর্ডার পড়ব। আমরা ওয়ার্ড অর্ডারের ক্ষেত্রে পড়েছিলাম মুবতাদাটা আগে বসবে, খবরটা পরে বসবে। পরে বসবে। মুবতাদা এট দ্য স্টার্ট, শুরুতে থাকবে, আর মুবতাদার পরে থাকবে খবর। এটা হচ্ছে সাধারণ নিয়ম, তাই না? যেমন আল হাদিকাতু সাগীরাতুন, দ্য গার্ডেন ইজ স্মল, বাগানটি ছোট। তো এখানে আল হাদিকাতু মুবতাদা, এটা আগে আসছে, সাগীরাতুন খবর, এটা পরে আসছে। তো এটা হলো সাধারণ নিয়ম, কিন্তু আমরা এখন নতুন কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে সাধারণভাবে মুবতাদাটা আগে আসবে, খবরটা পরে, কিন্তু বিশেষ সেন্টেন্সের মধ্যে খবরটা আগে চলে যাবে, মুবতাদাটা পরে থাকবে। এটা হলো স্পেশাল ওয়ার্ড অর্ডার। সাধারণভাবে মুবতাদা আগে খবর পরে, কিন্তু স্পেশাল ওয়ার্ড অর্ডার হিসেবে খবর আগে চলে খবরটা আসবে, আগে চলে যাবে, মুবতাদা পরে চলে পরে যাবে। বসবে। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে যখন খবরটা আগে চলে যায় সেই খবরের নাম হলো খাবারুন মুকাদ্দামুন।
আর মুবতাদা পরে চলে গেলে সেই মুবতাদার নাম হচ্ছে মুবতাদাউন মুআখখারুন, খাবারুন মুকদ্দামুন, মুবতাদাউন মুআখখারুন। খাবারুন মুকদ্দাম মানে হলো যেই খবরটা আগে চলে আসে, অগ্রবর্তী খবর, স্পেশাল ওয়ার্ড অর্ডার। আর মুবতাদাউন মুআখখারুন যদি মুবতাদাটা পরে চলে যায়, মুবতাদাটা যদি পরে চলে যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে লি আখুন ওয়াহিদুন, লি আখুন ওয়াহিদুন অর্থ কি, আমার একজন ভাই আছে, আই হ্যাভ এন ওয়ান ব্রাদার। লি, তাহলে লিটা কি, জার মাজরুর মিলে যার খবর, মাধ্যমে খবর। জার মাজরুর মিলে আমরা বললাম কি মুতাল্লিক বিল খবর। খবর, তাহলে লিটা তাহলে, খবর হয়ে গেল। হুম, আর আখুন ওয়াহিদুন, আখুনটা মানউত, ওয়াহিদুন হচ্ছে নাত। তার মানে এখানে লি যদি খবর হয় তার মুক্তাদা লাগবে, তাহলে মুক্তাদা কোনটা, আখুনটা হচ্ছে মুক্তাদা। এখন তো বুঝতেছি। তাহলে দেখেন খবরটা এখানে আগে চলে আসলো আর মুক্তাদাটা পরে চলে গেল। তাহলে যেই খবর আগে চলে আসে সেই খবরের নাম খবর মুকদ্দাম, খবর আর যে মোকদ্দম। মুক্তাদা পরে চলে যায় সেই মুক্তাদার নাম মুক্তাদা মুআখখার, মুক্তাদা মুআখখার। তাহলে নরমাল ওয়ার্ড অর্ডার হচ্ছে মুক্তাদা আগে খবর পরে, আর স্পেশাল ওয়ার্ড অর্ডার হিসেবে খবরটা আগে চলে আসে, মুক্তাদাটা পরে চলে যায়। তো যেমন লি জার মাজরুর, এটা হচ্ছে মুতাল্লিক বিল খাবার, খাবার মুকদ্দাম। আর আখুন ওয়াহিদুন এটা হচ্ছে মুবতাদা মুআখখার। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে মুবতাদাটাকে পরে নিয়ে যাওয়ার প্রয়োজন কি, বা মুবতাদাটাকে আমরা আগে এনে যদি নর্মাল ভাবেও পড়ি সেটা শুদ্ধ হবে কিনা, এটা প্রশ্ন হয় না সবার। জি, এই আসতে পারে। প্রশ্নের উত্তর হলো যে এখানে মুবতাদাটা পরেই থাকতে হবে, খবরটা আগেই থাকতে হবে। মুবতাদাকে আগে নিয়ে গেলে বাক্যটা শুদ্ধ হবে না। কেন? কারণ হচ্ছে যে এখানে দেখেন আখুন এই শব্দটা নাকেরা নাকি মারেফা, ডেফিনিট নাকি ইনডেফিনিট? এটা ইনডেফিনিট, নাকেরা। ইনডেফিনিট, নাকেরা। তার মানে মুবতাদাটা যখন নাকিরা হবে, মুবতাদাটা যখন নাকিরা হবে তখন সেই মুবতাদাটা পরে চলে যাবে, খবরটা আগে চলে আসবে। মুবতাদা নাকেরা হইলে মুবতাদাটা পরে চলে যায়, খবরটা আগে থাকে। এখানে যেহেতু মুবতাদাটা নাকিরা, এই জন্য মুবতাদা পরে চলে গেছে, খবরটা আগে চলে আসছে। বুঝতে পারছেন এটা? ওকে, তাহলে আমরা পরে যাই। পরে বলতেছে ফিহি হাদিকাতুন সাগীরাতুন, ঘুরে যাবে ঘুরে যাবে। এটা ফিহি, দিয়ে যাবে খালি দিয়ে। ফিহি হাদিকাতুন সাগীরাতুন, ফিহি এর মধ্যে আছে হাদিকাতুন সাগীরাতুন একটি ছোট্ট বাগান, ব্যাগ, বাগান। এর মধ্যে একটা ছোট্ট বাগান আছে। তাহলে ফিহি জার মাজরুর মিলে যার মধ্যে মনে হচ্ছে মুতাল্লিক বিল খবর, মোতালেক বিল খবর। এটা জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর। তাহলে মুতাল্লিক বিল খবরটা আগে চলে আসছে ফিহি, তাই না? আর হাদিকাতুন এটা হচ্ছে মুবতাদা, তাহলে এখন মুবতাদাটা পরে আসছে। পরে চলে গেছে। তাহলে খবর আগে চলে আসলে সেই খবরের নাম কি, খবরুন, খবর আগে আসলে সে খবর হচ্ছে মুখ আত্মাম, খবরের দাম। খবরুন মোকদ্দম। মুকাদ্দাম। আর মুবতাদা পরে চলে গেলে সেই মুবতাদার নাম মুবতাদা, মুবতাদা মুআক্খার। মুবতাদা মুআখখার। মাশাআল্লাহ। তাহলে হাদিকাতুন মুবতাদা মুআখখার, তাহলে এটা হলো খবর মুকদ্দাম মুবতাদা মুআখখার। ফিহি হাদিকাতুন সাগীরাতুন, এর মধ্যে ছোট্ট একটি বাগান আছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে নিয়মগুলো করে ফেললাম সেগুলো একটু আলাদা করি। যে জার মাজরুর মিলে কখনোই সাবজেক্ট হতে পারবে না,
মুবতাদা হতে পারবে না। তাহলে জার মাজরুর মিলে কি হবে? খবর হবে। খবর হবে। মুদাফ ইলাই, মুদাফ ইলাই, মুদাফ ইলাইহিটা সাবজেক্ট প্রেডিকেট কোনোটাই হতে পারবে না। মুদাফ ইলাইহিটা সবসময় সাবজেক্ট অথবা প্রেডিকেটের সহযোগী হিসাবে থাকবে, কোনোটাই হতে পারবে না। এরপরে নাত মানুত, নাত মানুতের মধ্যে নাতটা সাবজেক্ট প্রেডিকেট কিছুই হতে পারবে না, বরঞ্চ মানউতের সহযোগী হয়। এরপরে আমরা খেয়াল করি বাদাল, বাদালটাও নাত সাবজেক্ট প্রেডিকেট, বাক্যের মুখ্য অংশ মুবতাদা খবর কিছুই হতে পারবে না। একটু মনে রাখবো আমরা, এক নাম্বার হলো প্রিপজিশন মিলে কখনোই মুবতাদা হতে পারবে না, সবসময় খবর হবে। মুদাফ ইলাইহি, ডাইনে 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 যান, ডাইনে যান না। মুদাফ ইলাইহিটা কিছুই হ্যাঁ, হতে পারবে না। একইভাবে নাতটা কিছুই হতে পারবে না, বাদালটাও কিছুই হতে পারবে না। এগুলো সবসময় বাক্যে সহযোগী হিসাবে থাকে, বাহ্যিক কিছুই হতে পারবে না। এখন একটু আমরা সামনে আহ শব্দগুলো প্র্যাকটিস করব। আবার চারটা শব্দ এখানে আসছে। ওহিব্বু আমি ভালোবাসি, নহিব্বু আমরা ভালোবাসি, তুহিব্বু তুমি ভালোবাসো, ইউহিব্বু সে ভালোবাসে। ওহিব্বু আমি ভালোবাসি, নহিব্বু আমরা ভালোবাসি, তুহিব্বু তুমি ভালোবাসো, ইউহিব্বু সে ভালোবাসে। এখানে চারটা ভার্ব আসছে। এই চারটা ভার্বকে আমরা এবার কিছু নাউনের সাথে যুক্ত করে পড়ব। এখানে নাউন গুলো কয়েকটা আসছে, আমরা পড়ে নেই। এক নাম্বার হলো উম্মুন, আবুন, উখতুন, আখুন। এই শব্দগুলো কমন নাউন। আমরা জানি কমন নাউন গুলো হচ্ছে নাকেরা, ইনডেফিনিট। তার মানে এই শব্দগুলো সবসময় ইনডেফিনিট নাকেরা হিসাবে থাকবে। উম্মুন, আবুন, উখতুন, আখুন, এগুলো সবসময় নাকেরা। আরো শব্দ যেমন হাদিকাতুন, হাকিবাতুন একটি ব্যাগ, সাআতুন একটি ঘড়ি, মিরওয়াহাতুন একটি ফ্যান বা একটি পাখা। মিরওয়াহাতুন একটি ফ্যান বা একটি পাখা। নতুন শব্দ বাইতুন, গুরফাতুন আমাদের আগের পড়া। মাতবাখুন, মাতবাখুন মানে কিচেন, রান্নাঘর। হাম্মামুন টয়লেট, বাথরুম, হাম্মামুন। তো আমরা এখানে 16টা নতুন শব্দ পড়লাম। এখন সাথে অ্যাডভার্ব অফ লোকেশন পড়লাম 4টা। আমামা, খালফা, তাহতা, ফাওকা। আমামা, খালফা, তাহতা, ফাওকা। তো এবার একটু সামনে যে আমরা এখন একটু আমরা প্যারাগ্রাফটা পড়বো। লেসন 1 এর প্যারাগ্রাফটা শিখবো। লেসন 1 এর প্যারাগ্রাফটা একটু আমরা পড়ি। বাইতি, বাইতি মানে আমার বাড়ি, বাইতি আমার বাড়ি। যেমন আমি বললাম হাদা বাইতি, বলেন তো এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি, মাশাআল্লাহ। এরপরে আমরা যদি পড়ি আমার বাড়িটি মসজিদের সামনে, বাইতি আমামা আমামাল মসজিদি, বাইতি আমার বাড়িটি আমামাল মসজিদি মসজিদের সামনে। তাহলে বাইতি আমামাল মসজিদি, এটার গ্রাফটা দেখেন। বাইতি, এখানে বাইতিটা মুদাফ, ইয়া মুদাফ ইলাইহি। তাহলে বাইতি মুদাফটা হচ্ছে মুবতাদা, আমামা এটা জর্ফ, আর জর্ফটা হচ্ছে খবর। তাহলে এটা কোন ধরনের খবর? এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। তাহলে বাইতি আমামাল মসজিদি অর্থ কি? আমার বাড়িটি মসজিদের সামনে। মসজিদের সামনে, আমার বাড়িটি মসজিদের সামনে। তাহলে এখানে বাইতি এই প্রথম মুদাফটা হচ্ছে মুবতাদা, আর আমামা এই জর্ফটা হচ্ছে খবর। মুদাফ ইলাইহি। কি বলে জর্ফ, এটা খবর। তাহলে খবর। জর্ফ যেহেতু খবর হয়েছে, এই খবরটার নাম মুতাআল্লিক বিল খবর, খবর। মুতাআল্লিক বিল খবর।
আলহামদুলিল্লাহ। এবার আমরা সামনে পড়ি, বাক্যটা পড়ি। বাইতি জামিলুন অর্থ কি হলো? বাড়িতে আমার বাড়ি সুন্দর। আমার বাড়িটি সুন্দর, মাশাআল্লাহ। ফিহি হাদিকাতুন সাগীরাতুন, এর মধ্যে একটি বাগান, ছোট বাগান আছে। এর মধ্যে একটি ছোট বাগান আছে। ফিহি এর মধ্যে আছে, হাদিকাতুন সাগীরাতুন একটি ছোট বাগান। তাহলে এখানে ফিহি জার মাজরুর মিলে, আচ্ছা এই আগেরটা দেখি। বাইতি জামিলুন, এখানে বাইতি এটা মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে বাইতি মুদাফটা হচ্ছে মুবতাদা আর জামিলুনটা হচ্ছে খাবার। মুবতাদা খবর, মাই হাউস ইজ বিউটিফুল। এখানে যদি আমরা পড়ি ফিহি হাদিকাতুন জামিলাতুন, ফিহি জার মাজরুর মিলে এটা হচ্ছে মুতাল্লিক বিল খাবার, তাহলে এটা খবর, তাহলে এটা মুতাল্লিক বিল খাবার, তাই না? জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার। আর হাদিকাতুন মুবতাদা, তাহলে এখানে স্পেশাল ওয়ার্ড অর্ডার, খবরটা আগে চলে আসছে, মুবতাদাটা পরে চলে গেছে। তাহলে খবর আগে চলে আসলে সেই খবরের নাম কি? খবরে মুআক্কাদাম, খাবারুন মুকদ্দামুন, মুকাদ্দামুন। খাবারুন মুকদ্দামুন। আর মুবতাদা পরে থাকলে সেই মুবতাদার নাম মুবতাদা মুআক্খার। মুবতাদাউন মুআখারুন, মুবতাদাউন মুআখারুন। তাহলে খাবার মুকদ্দাম, মুবতাদা মুআখার, এটা নমিনাল সেন্টেন্স হয়ে গেল। তাহলে এটা নরমাল ওয়ার্ড অর্ডার না, স্পেশাল ওয়ার্ড অর্ডার হিসেবে আসবে। মুবতাদা খাবারুন মুকদ্দামুন, মুবতাদাউন মুআখারুন। তাহলে হাদিকাতুন সাগীরাতুন, হাদিকাতুন সাগীরাতুন, তো এখানে হাদিকাতুন সাগীরাতুন দুটো সম্পর্ক নাত মানত, একটি ছোট বাগান। তাহলে সাগীরাতুনটা কি? হাদিকাতুনের নাত। নাত। মাশাআল্লাহ। এরপরে দেখেন হাদিহি গুরফাতি, অর্থ কি? এইটা আমার বাড়ি, এইটা ঘর। আমার রুম, তাই না? গুরফাতি মানে রুম, রুম। আমার রুম। হাদিহি গুরফাতি। পরের বাক্যটা ফিহা নাফিযাতুন কাবীরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। ফিহা তার মধ্যে আছে জানালা, একটি বড় বড় জানালা জানালা এবং এবং একটি সুন্দর পাখা, মানে ফ্যান। ফ্যান, রাইট, একটি সুন্দর ফ্যান। তাহলে ফিহা নাফিযাতুন কাবীরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, তার মধ্যে আছে একটি বড় জানালা এবং একটি সুন্দর ফ্যান। هذا سريري وهذا كرسيي وهذا مكتبي، অর্থ বলেন তো। যে هذا سريري, এটা this একটি is খাট, my এটা খাট, ওয়াহাজা, এবং وهذا এটা এটা كرسي, আমার বিছানা, কুরসি, চেয়ার। এবং এটা আমার চেয়ার, এটি আমার চেয়ার, وهذا مكتبي, ওয়াহাজা, ওয়াহাযা মাকতাবি, এটা এটি আমার আমার টেবিল। খাট, এবং টেবিল টেবিল এটা আমার টেবিল। টেবিল। মাশাআল্লাহ। তো পরের বাক্যটা সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি। তারপর আমার ঘড়ি এবং কলম, আমার কলম ও আমার বই টেবিলের উপরে। রাইট, আমার ঘড়িটি, আমার কলমটি এবং আমার বইটি টেবিলের উপরে। টেবিলের উপরে আছে। তো সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি, আমার ঘড়িটি, আমার কলমটি এবং আমার বইটি টেবিলের উপরে আছে। ওয়া হাকিবাতি তাহতাল মাকতাবি, এবং আমার এবং ব্যাগটি আমার ব্যক্তি তাহতাল, মানে নিচে, টেবিলের নিচে টেবিলের আছে। নিচে। وحقيبتي تحت المكتب, মাশাআল্লাহ। দেখেন হাকিবাতি তাহতাল মাকতাবি, এটা যদি আমরা আলাদা করে বাক্যটা নির্ধারণ করি তাহলে হাকিবাতি দুইটার সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এখানে মুদাফটা হবে মুবতাদা
তাহলে তাহতা জারফ, এটি হবে খবর। এটা একটা প্লেস বোঝাচ্ছে, লোকেশন বোঝাচ্ছে, তাহলে এটা কি খবর। খবর তাহলে এটা কোন ধরনের খবর? এটা হচ্ছে জরফ। জরফ। জরফ খবর হলে এই খবরের নাম কি? জরফে এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। মোতালেক বিল খবর। ওয়াহাকিবাতি তাহতাল মাকতাবি, এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। নাফিদাতু গুরফাতি মাফতুহাতুন, একটু বলেন তো। নাফিজাতু, নাফিদাতু গুরফাতি, মানে জানালা, আমার 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 ঘরের রুমের জানালাটা, জানালাটি জানালাটা খোলা খোলা, মুক্ত হাত। খোলা। মাফতুহাতুন মানে খোলা। নাফিদাতু গুরফাতি, আমার রুমের জানালাটি খোলা। তো এরপরে এই বাক্যটা যদি আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ করি, নাফিদাতু গুরফাতি মুদাফ মুদাফ ইলাই, আবার গুরফাতি, গুরফাতু মুদাফ, ইয়াটা প্রোনাউনটা মুদাফ ইলাই, তাই না? মুদাফ মুদাফ ইলাই। তো নাফিদাতু গুরফাতি পুরোটার সম্পর্কই হলো মুদাফ মুদাফুন ইলাই। নাফিদাতু গুরফাতি, আমার রুমের জানালাটি খোলা। তাহলে এখন নাফিদাতু এই মুদাফ, এই মুদাফটা কি হয়ে গেল? এই মুদাফটা হচ্ছে নাফিজাতে এটা মুবতাদা। হচ্ছে মুক্তাদা তাহলে মাফতুহাতুন এটা খবর, খবর। মুবতাদা খবর হয়ে গেল, তাই না? নাফিদাতু গুরফাতি মাফতুহাতুন। নাফিদাতু মুবতাদা, আর মাফতুহাতুন খবর। মাঝখানে গুরফাতি এটা মুদাফ ইলাইহি হচ্ছে, তাই না? আমরা জানি মুদাফ ইলাইহিটা কিছুই হয় না বাক্যে। এই বাইতি যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের দ্বিতীয় ভাগ, অর্থাৎ এখানে সেন্টেন্স কনস্ট্রাকশন একটু ভিন্ন রকম। দেখেন, হাদিহি গুরফাতু উখতি, এটা কি হলো? এই হাদিহি ঘরটি আমার গুরফাতু, বোনের। আছে এটি তার আমার বোনের রুম। ঘরের, হ্যাঁ, হাদিহি দিস ইজ গুরফাতু এই উখতি, মানে আমার বোনের রুম, এটা আমার বোনের রুম। বোনের room। এরপর বলেন তো, ওয়াতিলকা গুরফাতু আখি, এবং ওইটা আমার ভাইয়ের ঘর। এবং ওইটা আমার ভাইয়ের রুম। গুরফাতুন রুম, তাই না? এবং হুম, ওইটা আমার ভাইয়ের রুম। এখন বলেন গুরফাতু উখতি কাবীরাতুন, মানে বোনের ঘরটা বড়। আমার আমার বোনের বোনের ঘরটি ঘরটা বড়। বড়। রাইট, গুরফাতু উখতি কাবীরাতুন, আমার বোনের রুমটি বড়। এরপরে আসি আমরা, ওয়া গুরফাতু আখি সাগীরাতুন, এবং ভাইয়ের রুমটি ছোট। ঘরটি ছোট, এবং আমার আমার ভাইয়ের ভাইয়ের ঘরটি রুমটি ছোট। এবং ভাইয়ের ছোট। রুমটি ছোট। ওয়া গুরফাতু আখি সাগীরাতুন, গুরফাতু আখি আমামা গুরফাতি, তো গেল কি, ভাইয়ের রুমটা বোনের সামনে, বোনের রুমের সামনে। না। গুরফাতু আখি, আমার ভাইয়ের রুমটা কোথায়? আমামা গুরফাতি মানে আমার রুমের সামনে। আমার রুমের সামনে। রাইট, আমার ভাইয়ের রুমটা আমার রুমের সামনে। ওয়া গুরফাতু উখতি আমামাল মাতবাখি, এবং আমার বোনের রুমটি আহ রান্নাঘরের সামনে। আমামাল মাতবাখি রান্নাঘরের সামনে। রাইট, এবং আমার বোনের রুমটি রান্নাঘরের সামনে। ওয়া গুরফাতু উখতি আমামাল মাতবাখি। নাম্বার পার্ট, লি আখুন ওয়াহিদুন ইসমুহু উসামাতু। লি আখুন ওয়াহিদুন, লি মানে আমার আছে, আখুন ওয়াহিদুন একজন ভাই, আমার একজন ভাই আছে। ইসমুহু উসামাতু, তার নাম উসামা। তো এখানে উসামা। লি জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর, তাহলে এই খবরটা জার মাজরুর মিলে খবর, খবর আগে চলে আসছে, খবরুন মুকদ্দামুন। আর আখুন খবরুন মুকদ্দাম। এটা হলো মুবতাদা, তাহলে মুবতাদা মুআখখার, খবর পরে চলে গেছে। তাহলে এটা সাধারণ ওয়ার্ড অর্ডার নাকি স্পেশাল ওয়ার্ড অর্ডার? স্পেশাল ওয়ার্ড অর্ডার। স্পেশাল ওয়ার্ড অর্ডার।
লি আখুন ওয়াহিদুন ইসমুহু উসামাতু। এরপরে ওয়ালি উখতুন ওয়াহিদাতুন ইসমুহা সুআদ। এবং আমার একজন বোন একজন আছে। বোন আছে, তার নাম ওয়াদ। সুআদ। তো এখানেও দেখেন সিমিলার, লি আমার আছে, উখতুন ওয়াহিদাতুন একজন বোন, ইসমুহা তার নাম, সুআদু সুআদ তার নাম হচ্ছে সুআদ। আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি। আবি মানে আমার বাবা, ওয়া উম্মি এবং আমার মা, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি মানে ওই বড় বড় ঘরে আছে, রুমটিতে। রুমে আছে। ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি ওই বড় রুমটিতে আছে। আমার বাবা এবং আমার মা ওই বড় রুমটিতে আছে, তাই না? ফি তিলকাল গুরফাতি ওই রুমটিতে, আল কাবীরাতি বড়, ওই বড় রুমটিতে আছে। ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি। আনা উহিব্বু আবি ওয়া উম্মি। আনা আমি, উহিব্বু ভালোবাসি, আবি আমার বাবাকে, ওয়া উম্মি এবং আমার মাকে। আনা উহিব্বু আবি ওয়া উম্মি আমি আমার বাবা এবং মাকে ভালোবাসি। তাহলে উহিব্বু মানে আমি ভালোবাসি। আনা উহিব্বু আমি আবি আমার বাবাকে এবং আমার মাকে ভালোবাসি। ওয়া উহিব্বু আখি ওয়া উখতি এবং আমার ভাইকে এবং বোনকে ভালোবাসি। ওয়া উহিব্বু এবং ভালোবাসি আখি ওয়া উখতি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা প্রনাউন রিভিশন করলাম, সাথে নমিনাল সেন্টেন্সের সেমিস্টার ওয়ানের পড়াগুলো রিভিশন করলাম। আজকে নমিনাল সেন্টেন্সের স্পেশাল ওয়ার্ড অর্ডার এবং স্পেশাল খবর পড়লাম। জার মাজরুর এবং জরফ যদি খবর হয়, এই খবরের নাম হলো মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর কাকে বলে? মানে যার মজদুর মিলে যে খবর হয়, অথবা উম, জরফ যদি যদি খবর জ্বর হয়। জ্বর যদি খবর হয়। জরফ মানে জ্বর মানে স্থান এবং সময়, যেটা বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ লোকেশন এবং অ্যাডভার্ব অফ টাইম, এটাকে জরফ বলে। জরফ যদি খবর হয় সেটাকে মুতাআল্লিক বিল খবর বলে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।